বগুড়ার প্রধান শিক্ষকের বেত্রাঘাতে আহত পঞ্চম শ্রেণীর ছাত্রী। নাসরিন আক্তার, ব্যুরো প্রধান, বরিশাল বিভাগ। পরিষ্কার করার লাগে আমরা করি না, এবার আমরা ওই জায়গায় একটা রাস্তা আছে যাইয়া আমরা পলাইছিলাম, কিন্তু সেই জায়গাতে আমাকে নিয়ে আইয়া তারপর আমাকে ওই ক্লাসের ভিতরে নিয়ে এবার মারা হয়েছিল। কে মারছে? আমাকে প্রধান শিক্ষক। কিভাবে মারছে বলতো তো? নাম বলো। আমার হায়দার গাজী। কিরকম কি মারছে, তখন তোমরা কি করতেছিল? আমরা বওয়া ছিলাম, এবার সারে আইয়া আমাকে এই ইয়া মানে এই বওয়ানের মধ্যে এবার আমাকে নোয়াইয়া এবার মারতে আসলে। কয়জন রে মারছে? সবাইরই মারছে। আমাকে মারার পরে আমি বইয়ে পড়ছি, মানে গই দিছি, তারপরে সারে উড়াইয়া আবার মারা ধরছে। এবার মারছে, আমি কই কি স্যার আর মারেন না, আর স্যার মারেন না। এবার স্যারে তো মারছে, এরপর আমার থুই আর একজনের মারছে। আমার মারছে, আমি মানে বইয়ে পড়ছি, মানে গইয়ের মতো নেই, তারপরে হে আমার আবার উঠাই আবার মারছে। বগুড়া সদর উপজেলার রোডপাড়া শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটেছে এক হৃদয় বিদারক ঘটনা। বিদ্যালয়ের শৌচাগার পরিষ্কার করতে অস্বীকার জানানোর জেরে প্রধান শিক্ষক হায়দার আলীর হাতে বেত্রাঘাতের শিকার হয়েছে পঞ্চম শ্রেণীর ছাত্রী মার্জানা। 10ই সেপ্টেম্বর শৌচাগার পরিষ্কার করার নির্দেশ অমান্য করে স্কুল থেকে পালিয়ে যায় মার্জানা সহ তার সহপাঠীরা। পরে প্রধান শিক্ষক তাদেরকে ধরে এনে বেত্রাঘাত করেন। এতে মার্জানার শরীরের বিভিন্ন স্থানে লালচে দাগ পড়ে যায়, পায়ে আঘাত লাগে। অতিরিক্ত আঘাতের কারণে তাকে প্রাথমিক চিকিৎসা করানো হয়। পরদিন 11ই সেপ্টেম্বর ভুক্তভোগী শিক্ষার্থীর মা মাসুমা বেগম উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। প্রধান শিক্ষক হায়দার আলী দীর্ঘদিন ধরে শিশু শিক্ষার্থীদের দিয়ে স্কুলের শৌচাগার ও শ্রেণীকক্ষ পরিষ্কার করিয়ে আসছেন। এ ঘটনায় আজ বিদ্যালয়ে চত্বরে অভিভাবকরা সমবেত হয়ে প্রতিবাদ জানান এবং প্রধান শিক্ষকের শাস্তি ও অপসারণ দাবি করেন। অভিযুক্ত প্রধান শিক্ষক হায়দার আলী নির্যাতনের অভিযোগ স্বীকার করে বলেন, শৌচাগার পরিষ্কার করাও শিক্ষার্থীদের জন্য শিক্ষার অংশ, এজন্য আমরা শিক্ষার্থীদের দিয়ে পরিষ্কার করাই। এ বিষয়ে বরগুনা উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অভিযোগ হাতে পাওয়া গেছে, তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে, তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। রোডপাড়া শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার আলীকে সঠিক তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে বিচারসহ দ্রুত এই স্কুল থেকে অপসারণ করার দাবি। মেয়ে হুইয়ে পড়ছে, তারপরে মেয়ের পিটন দেয়। আপনি মেয়ের বাবা? জি। কে মারছে? কে মারছে? প্রধান শিক্ষক। কেন মারছে? মারছে টয়লেট ধোয়ার কথা বলছে, টয়লেট ধোয়া যাই পলাইছে, পলানোর পর ডাকি নিয়ে রুম লেখা সরকারি আইন আছে কিনা, কিন্তু আমরা নিজেরা এটা আমরা তৈরি করি। আইন করলে চলবে। অফিসার আমাদের বাচ্চারা বাড়িতে বসেই কোনো কাজ করে না, এমনকি এক গ্লাস পানিও ঢালিয়ে খায় না। তারা যে স্কুলে আমরা শিক্ষার জন্য পাঠাই, শিক্ষার জন্য এই স্কুলে একটা দপ্তরি নাই, একটা নাই। এখানে যদি বাথরুম পরিষ্কার করা লাগে ছোট ছোট বাচ্চাদের, তাহলে এখানে পড়ালেখার জন্য আমরা কিসের জন্য পাঠাই? এখানে পাঠাই আমরা শিক্ষার জন্য। মানে শিক্ষা না করে হারা ছোট বাচ্চাকে দিয়ে বাথরুম পরিষ্কার করা, এটা ঠিক না। স্কুলে পাঠাইছি আমি সকালবেলা 10-11টার দিক দিয়ে। স্কুলে কোনে গেছে যাইয়া কয় তোকে বাথরুম দেওয়া লাগবে। বাচ্চা বঠালা কইছে যে আমরা প্রত্যেক সপ্তাহে বাথরুম দিয়ে, আজকে আমি পারবো না, আমার শরীর খারাপ লাগে। এই কয়ে বাচ্চা যাইয়া যে কয়জন আর কইছে কয়জন যাইয়া রাস্তায় পলাইছে, হেন্দে বলাই আনছে, আনিয়ে রুমের ভিতরে বইয়ে বাচ্চা মারছে। মারার পর বাচ্চা বাড়ি এসে, ছোট বাচ্চা মারছে পর বাচ্চা জানি বাড়ি না আইতে পারে বা বাচ্চার দিকে খেয়াল রাখছে, জানি বাচ্চায় আইয়ে না করতে পারে। হ্যাঁ, এরপর বাচ্চা ছুটিতে 4টার সময় বাচ্চা আইসে পর আমি দেখি বাচ্চা খোরাক তুই রয়েছি কি কাম মেরুম এই করে কান্দল লইছে। এরপর আমি দেখি যে আমি বাচ্চার পিঠে মাইর, হাতে মাইর, 2 পাজায় মাইর বাচ্চার হাগো মারছেন। হারা কইতেছে আমাগো ভুল হয়েছে, আর মাফ করে দেন। আমার মাপের কোনো কথা না, আমার হচ্ছে বিচার। আমি বিচার দিছি টিউন অফিসে, হে যে বিচার করবে আমরা হেঁটেই রাই। প্রমাণ তো পড়ে রয়েছে বাচ্চার গায়ে এখন পর্যন্ত। কাল 10টার সময় 11টার সময় মার দিয়েছে, এখন পর্যন্ত প্রমাণ পড়ে আছে, হয়তো গরুর মতনই ধরেন। এই বিষয়টা আমি সকালে জানি, একজন ছাত্র অভিভাবক একটা ছাত্রীর মা আমার কাছে আসার পরে বিস্তারিত আমার কাছে বলে যে আমার মেয়েটাকে এইভাবে মারছে।
আমি কি কেন মারছে, আমি তখন বিস্তারিত জানতে চাই। এখন পড়ার জন্য মারছে না অন্য কোনো বিষয় ছিল। কয় না, টয়লেট কাজ করার কথা বলছে, টয়লেট ধুইতে বলছে, এই বাচ্চাদের একটা টয়লেট ধোয়, আপনার ছেলেটারও মারছে। আমার একটা ছেলে ইয়াসিন ইসলাম, ও 5ম শ্রেণীতে পড়ে, ওই রোডপাড়া ওই স্কুলেই, কয় ওকেও মারছে। আমি কই কেন? তখন আমি তার কাছে কথা জিজ্ঞেস করলাম, আমি কই যদি পড়ার জন্য মারে বা দুষ্টুমি করে এর জন্য যদি মারে তাহলে আমার কোনো অভিযোগ নাই, কিন্তু যদি কোনো অন্য কোনো বিষয় নিয়ে মারে তাহলে সেখানে আমার অবশ্যই কিছু বলার আছে, তাহলে বিষয়টা আমি জানবো অবশ্যই। তখন আমি এক মহিলা টিচারের কাছে ফোন দিই, তখন বিষয়টা আমি নিশ্চিত হই যে হ্যাঁ মারধর হয়েছে। হওয়ার পরে আমি জানতে পাই যে যে কাজটা সে স্যার করছে সেটা আসলেই অমানবিক। এটা আমরা সহজভাবে, আমরা যারা ছাত্র গার্ডিয়ান আছি, আমরা এটা সহজভাবে কখনোই মাইনে নেব না। কারণ টয়লেট ধোয়ার জন্য হয়তো একজন বুয়া প্রয়োজন বা তার স্কুলের সে প্রতিষ্ঠানের একজন কর্মচারী থাকতে পারে, সেখানে যে ছোট ছোট বাচ্চাদের দিয়া কাজ করানো হবে সেটা আমরা আশা করি না। তারপরে যে কাজটা করানো হচ্ছে টয়লেট ধোয়া, ঠিক আছে, টয়লেট ধোবে না বিদায় বারবার এই কাজগুলো করাচ্ছে, এবং সেই কাজগুলো বাচ্চারা করবে না বিদায় বাচ্চারা কিন্তু অন্য জায়গায় একটা সেফে ছিল, ঠিক আছে, পলন্ত অবস্থায় ছিল যে আমরা টয়লেটটা ধুতে পারবো না। সেখান থেকে ওই স্কুলেরই হেডমাস্টার স্যার খুঁজে নিয়ে তারপর স্কুলে দরজা বন্ধ কইরা তারপর বাচ্চাদের টর্চার করে। যে মারগুলা দিছে আমার কাছে বলছে যে চাম্বল গাছের লাঠি দিয়া প্রত্যেকজনকে পিটানো হয়েছে, এবং পিটাইতে পিটাইতে ঠালগুলো ভাঙ্গে ফেলানো হয়েছে। তাহলে এই বিষয়টা আমরা আপনাদের উপরে নির্ভর করব, এটা যথাযথ ব্যবস্থা নিতে হবে। আর যে বাচ্চাটারে বেশি মারছে, একটা মেয়ে বাচ্চা, তার পাশাটা সম্পূর্ণ লাল করা হয়েছে। ইউনো মহোদয়ের কাছে মনে হয় যে এই অভিযোগটা গেছেন। আমি ইউনো মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করে বলবো যে এই বিষয়টা জোরালোভাবে জানি সে সুনজরে দেখেন। আর এই স্যারের প্রতি বিগত দিনও এই রকমের খুচরা কিছু অভিযোগ আমাদের কাছে আসছে, আমরা এটা প্রতিহত করছি, কিন্তু তারপরে যে সে শোধলায় নাই বা ভালো হয় নাই এটা আমি তার কাছ থেকে আশা করি নাই। আমি আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, যাকে এটা সুষ্ঠু বিচার দাবি করছি, আর আপনারা এটা ছড়িয়ে দেবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। কত ভেজাল আছে স্কুলে, পিটাপিটি আছে, মারামারি আছে, ক্লাসে যায় না, আগে যায় পরে যায়, এবারে নারীগুলিতে অনেক বিষয় আছে যেটা আপনারা জানেন, হয়তো কিছু সাবজেক্ট জানেন, কিছু বলেন কিছু বলেন না, বলি না। এক এক টিচার 2-3টা বিয়ে করে, পরে গিয়া অনেক সমস্যা আছে এখানে। মানে সারাদিন এগুলো নিয়ে, আর তো শুধু শিক্ষার্থী ইউজ করে না, টিচাররা তো ইউজ করে। তাহলে টিচারের দায় আছে না, আপনি নিজে পরিষ্কার করতে পারেন না, কেন সমস্যাটা করে? আপনি যখন প্রাইমারিতে পড়ছেন, আমরা যখন পড়ছি, আমরা তো খেয়াল আছে, তখন তো এত সুযোগ সুবিধা ছিল না। মেবি যদিও পিটাপিটি নাই, এই যে জংলা পরিষ্কার করা, আসো দা নিয়ে স্যার আগে যাইতো, আমরা পড়াই না। তো এখন তুমি যদি পড়াইতে চাও শিখে, তোমার আন্তরিকতা থাকতে হবে, তুমি আগে যাবে, বদনা ধরবা, ব্রাউন ধরবা, তারপর দেখবা একটা বাচ্চা যদি ম্যাচিউরিটি হয় সেগুলো স্যার আমি করি, করবে না, এটা তুমি করবে না, তুমি সাইন্স সময় থাকবা আর বলবা তাকে করার জন্য, না করলে তাকে পিটাইবে, এটা কি বললো? অবশ্যই আমি ব্যবস্থা নিব। আমি তো আমাদের সামনে বইয়া অনেক কথা, গরম কথা বলছি যে আপনি এটা দেখেন, এইভাবে তো চলতে পারে না, আমার সামনে কথা বলছি।